আসসালামু আলাইকুম। আসুন আজকে আলোচনা করছি ভোটের মাঠে কোন ফ্যাক্টরগুলি প্রাধান্য পাচ্ছে এবং কেন। দেখুন, আমরা যদি চেয়ে দেখি ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট, নারী ভোট, সুইং ভোট, পোস্টাল ভোট, তরুণ প্রজন্মের ভোট ইত্যাদি ভোটগুলি প্রাধান্য পাচ্ছে। এই ফ্যাক্টরগুলি আলোচনা করার আগে আমি একটা বাস্তব সত্য ঘটনা বলতে চাই। একটা ভিক্ষুক মেইন রোডে একটা বড় বাজারে ভিক্ষা করত এবং ওখানে প্রায় 100-150 ভিক্ষুক ভিক্ষা করে। তো আগে প্রতিদিন যেত, হঠাৎ করে তাকে দেখছি গ্রামের ছোটোখাটো বাজারে এবং বাড়িতে বাড়িতে ভিক্ষা করে। তো তাকে আমি প্রশ্ন করলাম, কিরে, ওই বড় বাজারে তো প্রায় 1000-1200 টাকা প্রতিদিন ভিক্ষা পাচ্ছে, তাহলে এখন গ্রামে গ্রামে বাড়িতে ছোটোখাটো বাজারে কেন ভিক্ষা করতে এলি? সে আমাকে বলল, ভাইজান কি বলবো, 1000-1200 টাকা ঠিকই পাই, কিন্তু তার থেকে অর্ধেকই আমাদের চাঁদা বাবদ নিয়ে যায়। বাকি যেই টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে যাতায়াত ভাড়া, 3 বেলা খাওয়া খরচ করে তেমন কিছু থাকে না। তাহলে এই শারীরিক প্রতিবন্ধী এই লোকটি, এই ছেলেটি বলল, গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে স্থানীয় বাজারে যা পাই তার চেয়ে আমি বেশি পাই। ধিক জানাচ্ছি তাদেরকে যারা ভিক্ষুকদের থেকেও চাঁদা খায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এবার আসুন ভোটের প্রসঙ্গে আছে। প্রথমে আওয়ামী লীগের ভোট। দেখুন, আওয়ামী লীগের ভোট তেমন একটা যাচ্ছে না, হয়তোবা 5% থেকে 10%, এবং তাও ভাগ হয়ে যাচ্ছে। কেন ভাগ হচ্ছে? যেখানে বিএনপির প্রভাব বিস্তার করে আছে সেখানে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থেই বিএনপিকে ভোট দিচ্ছে, আর যেখানে জামাত আছে সেখানে জামাতকে তারা ভোট দিবে, আর যেখানে শক্তি সমান সমান সেদিকেও পাল্লাভারী জামাতের। কেননা জামাত তাদের বিরুদ্ধে মামলা করে নেই। দ্বিতীয়ত আসুন, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভোট সেটা হচ্ছে সুইং ভোট। সুইং ভোট বাংলাদেশে প্রায় 2 হইতে 2.5 কোটি সুইং ভোট আছে। তাদের এরা ম্যাক্সিমামই বিচার বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষজন, নারী এবং পুরুষ। এরা বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় চাকরি করে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানলাম, নারী ভোটারদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কেমন আছেন? তারা বলল, ভাই, স্থানীয় শ্রমিক সংগঠন অর্থাৎ প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠন, এদের কোনো যোগ্যতা নেই, তেমন কোনো সিদ্ধান্ত নেই, এক একজন পিয়ন, এদের দ্বারা আমরা লজ্জিত হই, অপমানিত হই, নিজেদের মান সম্মানের ভয়ে চুপ থাকি। এই সুইং ভোটারদের নারীদের কথা শুনলেন, পুরুষরা বললে তাদের শিশু আছে, বাচ্চা আছে, তারা তাদের নিরাপত্তা নিয়ে ভাবছেন। এবার আসেন তরুণ প্রজন্মের ভোটের নিয়ে আলোচনা করি। 5ই আগস্টের পর থেকে বিএনপি শুধু যখন নির্বাচন করতেছে, আর সারা দেশে অধিকাংশ আইন শৃঙ্খলা অবনতি এবং চাঁদাবাদী এবং দখলবাজি যেহেতু বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে সংগঠিত হয়েছে, তারা দেখেছে, এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলির বর্তমানে ফলাফল দেখে এবং গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে এই তরুণদেরকে দেখে আমি বুঝতে পেরে গেছি এখানে আর বুঝার কিছু নাই, তরুণ ধরে অধিকাংশ চলে যাচ্ছে জামাতের দিকে। এবার বাকি থাকলো পোস্টাল ভোট। দেখুন, যখন বিএনপি খালি নির্বাচন করছে, আর তখন জামাতে ইসলামী প্রবাসীদের ভোটারদের নিবন্ধন করেছে, এবং 15 লক্ষ পোস্টাল ভোটের মধ্যে কনফার্ম ধরে রাখুন 12 হতে 13 লক্ষ ভোট জামাতে ইসলামের দিকে যাচ্ছে। এবার যদি মনে করেন বিএনপির যে স্বতন্ত্র প্রার্থীরা, এরা একটা বিরাট ইফেক্ট ফেলতেছে বর্তমানে রাজনীতির, ভোটের রাজনীতিতে। সম্প্রতি খুলনাতে জনাব তারেক রহমান সাহেব গেলেন নির্বাচনী প্রচারণা চালাতে। ওখানে বিএনপি নেতা বকুল সাহেব তারেক রহমানের অনেক কাছের মানুষ, এবং নমিনেশন ব্যাপারে উনি যথেষ্ট হস্তক্ষেপ করেছেন। কিন্তু খুলনাতে তৃণমূল পর্যায়ে মঞ্জু সাহেব ভীষণ জনপ্রিয়। আশা ছিল তারেক রহমান সাহেব সকল বিদ্রোহী প্রার্থীদেরকে এক করে নিজের কাছে নিয়ে আসতে পারবেন, কিন্তু তা তো পারলেন না, তিনি ব্যর্থ হলেন। অতএব সার্বিক আলোচনায়
যা বুঝতে পারতেছি, যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ভয়ানক হোঁচট খেতে যাচ্ছে। অন্যদিকে প্রভাবশালী রাষ্ট্রগুলির দিকে যদি তাকান, তাদের একটা বিরাট ভূমিকা আছে আমাদের দেশে আগামীতে সরকার কে হবে সে বিষয়ে। তাতে করে দেখতে পারতেছি এখন বর্তমানে আমেরিকা বলেন, তুরস্ক বলেন, সৌদি আরব বলেন, পাকিস্তান বলেন, এক ইন্ডিয়া ছাড়া আর বাদ বাকি সবাই চাচ্ছে বাংলাদেশে একটা ঝুলন্ত পার্লামেন্ট হোক। কিন্তু বিপদ হচ্ছে এখানে, মেটিকুলাস ডিজাইন ছাড়া আমার মনে হয় না জামাতকে আপনারা ঠেকাতে পারছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই পর্যায়ে থেকে বিএনপির উত্তরণের উপায় কী? বিএনপির উত্তরণের উপায় একটাই, সেটা হচ্ছে সে যদি ডক্টর এহসানুল হক মঈনুল, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী, তিনি যেমন ঘোষণা দিয়েছেন কচুরিয়াতে, সব চাঁদাবাজ আমার দল থেকে বেরিয়ে যাও, আর নতুবা তোমাদের ভোট প্রয়োজন নেই, নতুবা তোমাদেরকে তার নির্বাচনের পর তোমাদের হাতে হাত করা পরাবো, এমন ডিক্লারেশন আসা উচিত নেতৃত্বের থাকে। এবং বিএনপির উত্তরণের আরেকটা উপায় হচ্ছে সকল স্বতন্ত্র প্রার্থীকে যে কোনো উপায় হোক তাদের দিকে আনতে হবে, একতায় আনতে হবে, আর নতুবা গণেশ সত্যিই উল্টে যাচ্ছে। আজ আর নয়। আল্লাহ হাফেজ।